আল্লাহর কোরআন ঠিক আলী মহল্লা সে যেটা বলে ইন্না বসাই আল্লাহ টাইট দিয়া মজবুত দিয়া ওরা বলেন নিশ্চয় অবশ্যই তার নামাজে তারা নির্লজ্জ নাম থেকে বাঁচাই নেয় এবং নমাজে যদি আমার সুদ থেকে বাঁচাই দিতে পারবো না, নমাজে যদি আমার বুঝ থেকে বাঁচাই দিতে পারবো না, নমাজে যদি মিসামাতার থেকে বাঁচাই দিতে পারবো না, নমাজে যদি আমার যুবলীগের থেকে বাঁচাই দিতে পারবো না, তাহলে আমার নামাজ হইছে না। আমার ভাই আমার বুজুর্গ ভাই সাহাবায়ে কেরাম নবীর দিকে বললেন মানুষের নামাজ পড়ে শুরু হয়, নামাজ পড়ে নামাজ পড়ে দুপুরে বাবা তুমি সাকিটা ভালো মারো সাই সাকিটা নামাজ পড়ে মুসা সিলির মুসা ভাইলা দান দেবো এইভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে পাঁচটা সিলির মুসা মিল বলে গমা মার দান দেবো বলে এইভাবে পাঁচটা সিলির মুসা মিলবো বাড়ির মুস্তামি দান দেবো মা তাহলে আমরা সিলির ওয়ালা তোরা বাবা সুবহানাল্লাহ। আর এদিকে আপনার মায়ের দরকার মধ্যে বেসরকারি হয়ে গেছে, মায়ের মুস্তামি অজু করিয়া আপনার সাথে বিছানা নামাজের মধ্যে বাধা হয়ে গেছে, মায়ের দেখলা ছেলে নামাজের মধ্যে না ওরা আইতো সিলির মশা হইছি না, যদি কে সিলির মশা পায় না তাহলে এর শয়তানের দোকান দিয়ে নামাজ পড়তে হয় নাই তো পারে। আমার আল্লাহর কাছে দোয়া তুলিয়া পাওয়া করবো আল্লাহ তুমি আমার মায়ের মুস্তামির সিলির মশা পাওয়া দে। ডাইরেক্ট কবুল যত আলী আল্লাহ আসয় যত আলিমা করা আসয় দোয়া করবা এই দোয়া আল্লাহর কাছে কবুল হইতো পারে না হইতে পারে কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই, কিন্তু মা বাবা যদি এটা দোয়া করেন সেইবার ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায় রে ভাই। এরপরে এই দুনিয়ার জমিনের মধ্যে মার দোয়া বাবার দোয়া মনে মনে মরিয়া যাও, যদি মার বর্তমান হইলাম মার বর্তমান হইলাম জানিয়া কেমন সলমান মক্কা মদিনা যদি ইমাম হয়ে যাও, আর যদি বানাহাত যদি বোঝা হয়ে যাও ফাঁসল করমাজি হয়ে যাও আল্লাহ ওয়ালা হয়ে যাও, আমার আল্লাহ বান্দা তোর প্রেমে মানত আমি আল্লাহ বুঝিতাম না। এরপরে আমার ভাই আমার কোনো দুনিয়ার জমিন সবচেয়ে বড় ফিরসা বললাম মা এবং বাবা
মার সামনে গিয়া বাবার সামনে গিয়া নরম নরম ভাষা দিয়া কথা হো তুমি মারি কথা কইরা আমার আল্লাহ ফরমান ওয়া বিওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা আল্লাহ জানায়া দেন রব্বি ওয়াসনা তরন নবী বলে বলতে পাইছো এরা সামনে গিয়া সুরে ফাকরা দিয়া বড় বড় সর দিয়া কথা হইও না যে কথা কইলে তোমার মার মনে কষ্ট লাগে না বাবার মনে কষ্ট লাগে না মার মনে যদি কষ্ট দিলাম বাবার মনে কষ্ট দিলাম দুনিয়ার জমিন তোমার বরবাদ আখিরাতের জমিন বরবাদ হয়ে যায় বলে ভাই এর কারণে মা বাবার সামনে যাওয়ার পরে নরম নরম ভাষা দিয়ে তুমি তার কথা বলা করিয়া যাও আল্লাহর নবী সরকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি তোমার মা যদি বেদিন তাহলে তোমার মা বেদিন তাহলে তুমি দিনদার হয়ে যাও শরীয়ত লঙ্ঘন কাজ করুন তাহলে তোমার মা বাবার যদি তুমি ভুলিয়া পারো না তাহলে আল্লাহ মাটি দিয়ে তোমার মা বাবার খেদমত করতে ভালো করে তাহলে ভাই এর কারণে আমার বোঝাই আমার ভিতরে মা বাবা যদি পাগল হয়ে যায় ওই তার পাগল হওয়ার পরে আল্লাহ করলে মা বাবার বান্ধা হইল হারাম ওই কোনো মানুষের বলবে তোর মারে বান্ধি দাম তোর বাবারে বান্ধি দাম লঙ্গরে সানিয়ে দে যায় ওই লঙ্গরে সানিয়ে দেওয়া আল্লাহ বন্দার লাগে হারাম রে ভাই যার কারণে মার সামনে গিয়া বাবার সামনে গিয়া সুলতান দিয়ে দমকি মারে কথা বলতে পারতাম না মার সামনে যাওয়ার পরে বাবার সামনে যাওয়ার পরে আমার আল্লাহ কি করে কথা বলতাম কুল্লাহুমা কাওলান কারীমা তোমার মা বাবার সম্মুখে বলে যাইবা এই সময় যেন নরম নরম ভাষা দিয়ে চলে দিই সাইয়া সাইয়া তুমি কথা বলে যাও ও মুসলমান মা বাপ এত বড় সম্পদ মূল্য রতন ভাই যে মানুষ তার মা বাপ পাইছে দুনিয়ার জমিনে কামিয়াব হয়ে গেছে আখিরাতের জন্য জান্নাতের মালিক হয়ে গেছে আল্লাহর নবী ফরমান যে মানুষ তার মা বাপের মুরব্বী অবস্থায় পাইল আর জান্নাত কি উত্তম হবে না আল্লাহ তাআলা সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে নাই এর কারণে মা বাবার দোয়া বলেন ওয়ালা মা বাবার বদুয়া বলেন বলতাম না সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে বলিয়া রাসূলুল্লাহ আমার মা বাবা মুরব্বি অবস্থা বাড়ির মধ্যে সব জাহাদের ময়দানে কামনি আল্লাহর নবী ডাকে বলো সাহাবা তুমি জাহাদের ময়দানে যাইও না সাহাবায়ে বলিয়া রাসূলুল্লাহ আমি জাহাদের ময়দানে যদি যাই গিয়া তাহলে আমার মা বাবার কোনো অসুবিধা হইতো না আল্লাহর নবী ডাকে বলো সাহাবা তুমি তোমার মা বাবার খেদমত করো তুমি জাহাদের ইয়াদের সব পাইতে তোমার মা বাবার খেদমত করো বলো সব অংশীদার বলে যাবে কথা সুবহানাল্লাহ এর কারণে মা বাবার সামনে যদি আপেল বানায়া আঙ্গুর বানায়া বানানা বানায়া সুন্দর সুন্দর জিনিস নিয়া মার মুখ তুলিয়া দাও বাবার মুখ তুলিয়া দাও তোমার মা তোমার মুখ বাসে তোমার বাবা তোমার মুখ বাসাইয়া একবার মুস্কুরিয়া নিয়ে আল্লাহর নবী ফরমান এবং বলা হযরত সব তোমার নামার মধ্যে দাও বাবা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় ফিসা হইলা আমার মা বড় বাবা মা বড় বাবার খেদমত করলে আল্লাহ বলে দাও সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাই আমার মা যে সময় বড় পানি পানি হইবা সময় মার দ্বারা যায় বাবার দ্বারা যায় রে ভাই আর মার বাবা লাগিয়ে হইও আব্বা জান আম্মা জান এমন মধ্যে যাইতা যদি তোমার মা ও সময় কেন বলে আল্লাহ তাআলা ফি আমানিল্লাহ ওই যদি তোমার মা তোমার বাবা তোমার বড় পানি বাহির হইয়া দেয় ওই আল্লাহর বান্দা যত দূরে যাক আল্লাহর বান্দা কোনো বিপদে পাইতো না বাবা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই থাকি মনোয়াগান দেয়া থাকি আইবো আগর মাহফিল থেকে মানে দিকে মারফত করে আমার ফান করে আমার সাই কষ্ট করে ইনশাআল্লাহ মারফত করে যখন চুরি মাফ সাই ভাই আমার ফান করে যখন চুরি মাফ সাই ভাই অবসময় মা বাবার উপায় একটা মানুষ চুরা মানে সাই করে ভাই নহল দুনিয়ার জমিনের মধ্যে আমাদের যত দুঃখ দেখ মার মন বাবার মনে কোনো কষ্ট থাকে না যখন আল্লাহকে আপনার ফান করে মা তুমি আমার মাফ করিয়া দেও ওই সময়
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا সম্মানিত সদর সাহাবা এবং ওলামায়ে কেরাম
মুরব্বিয়ানে আযম নজওয়ান ভাই হল বাড়ির পর্দার আলেম মাহবুব হল আল্লাহ পাক পরবর্তীকার আলেম আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলেমে গান পার হয়ে গেলে গান মসজিদ ওয়াজ মাহফিল আয়োজন হয়েছে আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন মাফ করছেন দয়া করছেন জান্নাতের বাগানের মধ্যে জান্নাতের টুকরা মসজিদের ঘরের ভিতরে আমরা একদল মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের দিনের মাহফিল আশা এবং বসা তৌফিক রব্বুল আলামিন যার আল্লাহ শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আমরা মত বহু ভাইয়াই রাস্তাঘাটে হাটে মাঠে বাড়ি বন্ধ রয়েছে তারা আল্লাহ পাক পরবর্তীকার আলামিনে হাজির করত তারা লাগি দোয়া করব আল্লাহুম্মা আমিন আপনারা আলিম করে দাওয়াত করছেন তারপর টাইম মাহফিলে হাজির হয়েছে যার যার দায়িত্ব আইন আদায় হয়ে গেছে গিয়া তারপর আমারও দাওয়াত করছে ইনশাআল্লাহ আমি ওয়াদা রক্ষা করে হাজির হয়েছি আপনারা সামনে দুই চার মাথা লাগে পড়েছে কোরআন পড়ে কোরআন থেকে আয়াত পড়েছি হাদিস পড়েছি যদি আল্লাহ তৌফিক দেন আয়াতের সামনে রাখা হাদিসের সামনে রাখিয়া কোরআন কত সময় আপনার সামনে রাখিব তো ভাই হল বুজুর্গ হল পরিচয় এবং দুনিয়ার জমিন ওয়াজের প্রভাব আছে জি ওয়াজের কোনো অভাব নাই মসজিদ ওয়াজ মাদ্রাসা ওয়াজ বন্ধ ওয়াজ মোবাইল ওয়াজ আছে না সব জায়গা ওয়াজ আছে মায়ের পাইছে কিতা মায়ের পাইছে আমলে পাইছে আমল নাই এদিকে দেখলাম বেটা পকেট ওয়াজ বাজে বেটা ফেসলা বলে ফেসলা বলা শেষ করলো টেলা ব্যবহার করলো না পানি খরচ করলো না টেলা আপনার ওয়াজ হলে তো ধরি ধরি আপনার আটে ও আপনার ওয়াজ না আমরা দুনিয়ার জমিনও যে কোন পর্যায়ে মানুষ পৌঁছেছি তোরা খেয়াল করি ভাই আল্লাহ রাব্বুল আলামিন তাআলা قد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আমি বেশিরভাগ জিন্নাত আর ইনসান দুইটা করে দিয়া জাহান্নামের ভিতরে বড় বড় নাউযুবিল্লাহ কুল্লু জিন্নাত আর ইনসান আল্লাহ ওয়ালাহুম কুল্লুহুম লা ইয়াফতারুনা বিহা তারা বুঝিয়াও বুঝছে না তারা বুঝিয়াও বুঝছে না এমন হয়েছে আমাদের ওয়াজ নসিহত আইয়া যেখানে আপনার দুনিয়া রিমে সারা বুঝিয়া বিনা বুঝিয়া না বুঝিয়া সব বুঝিয়া কিন্তু মানে বাবার মাঝে সারা নাম বুঝার লাগা চলিয়া হ্যাঁ বেটা 50 বছর ভালো যায় আর এই সময় নাতি টুকা বড় হয়েছে বলে দাদা খানা যাই যায় বলে যাইতাম তো ওয়াজ বলে আমারও যদি লোকে নিতে তাহলে গ্রাম গিয়ে বলে আবার তোমার রাস্তা আইত ওয়াজ হইতো বেটা গেছে ওয়াজ মহফিলে ওয়াজ শুনছে উনিয়া সকালে আইতো সময় বদর সময় আইতলা নদী পার হইয়া আওয়া লাগে ও আপনার ইমানে নৌকাও নাই মাটিও নাই পার হইতো দিলাম মাসে বন্দি নাতি বলে ও দাদা খাইলে মাসারা বলে আটুর টাকা বটুলা হারাম ও বলে বছর বছর ধরে ওয়াজ দুনিয়া একদিন নদী পার হইয়া গেছি আইছিল আপসারে নিয়ে হইয়া যাইতে কম না আলহামদুলিল্লাহ তো আমরা ওয়াজ নিয়ে বুঝি সারা খারাপ হইয়া যায় মসজিদত হইয়া যায় গিয়া আপনার ফ্রেন্ডের মাঝে হইয়া যায় গিয়া এবং চা খাইতে চা খাইলাম দুই নাম একলগে হয় না দুইটা হোল একলগে যদি যাবার থাকে চা যদি দোকান 8টা হিতে এবার বাইরে বসায় পারতায় না তো বুঝেই লাগে এর কারণে চা খাইয়া বাদ ইনশাআল্লাহ এর আই আপনার দুনিয়ার জমিনের মধ্যে প্রকৃত ইমানদার বাবা সুবহানাল্লাহ বিরাশি টাকার মধ্যে হয়েছিল নমাজের প্রতিষ্ঠিত করো এর মতলব হলো তুমি নমাজি বানাও তোমার ছেলের নমাজি বানাও তোমার মেয়ের নমাজি বানাও তোমার বিরাট নমাজি বানাও তোমার পরিপুষ্টি নমাজের মধ্যে ভাবি দাও রে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন তোমার ছেলে তোমার মেয়ে 7 বছর বয়স হয়ে যাইব ওই সময় তারা তুমি নমাজ শিক্ষা দেয় মুসলমান নামাজ শিক্ষা দিত দূরের কথা এখন মুসলমান খালি ইংলিশ মিডিয়াম লেখাপড়াই করে দান্দা
আসেনি না নাই, আসেনি না নাই। আমার ভাই বল বুজুর্গ বল খেয়াল করো মুসলমান, এ ফরুতানের ছেলে দিয়ে মেয়ের দি জাহান্নামের মালিক হয়ে যায়। আর কিয়ামতের দিন আল্লাহর কাছে বলার মধ্যে কোন মালিক হাজির হইব। আমার আল্লাহ তোমার জন্য তুমি ফয়সালা করার লগে তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহর ডাক দেবে বলে দয়াল তোমার আমার বাপে দুনিয়ার জমির মধ্যে ইঞ্জিনিয়ার বানাইবার লাগিয়া, প্রফেসর বানাইবার লাগিয়া, ডাক্তার বানাইবার লাগিয়া দুনিয়ার জমির আমার তুমি লাখ লাখ কোটি কোটি টাকা বলছিল রে দয়াল। আল্লাহ আমাদের দিনই গাইবার লাগিয়া একটা লাইন তাই দুনিয়ার জমির দুবাইছিল না, তার মানে আমি জাহান্নামের মাঝে বঞ্চিত দয়াল। যত সময় পর্যন্ত আমার বাবার দিছ না আমি জাহান্নামে যাইতাম না। তার কারণে ওই আল্লাহ আদর করে আপনার আমার জাহান্নামের মাঝে বলবো না আউযুবিল্লাহ। ও মুসলমান শিখা আমার কোনো বাধা নাই, তবে বাইরে দুনিয়ার জমির মধ্যে ইসলামের রঙে রঙাইয়া তোমার ছেলে তুমি দিনের শিক্ষা দিয়া দুনিয়ার শিক্ষা দেওয়ার কোনো বাধা নাই। আজ মুসলমানের দুনিয়ার শিক্ষায় হইছে দিওয়ানা, মুসলিম চিন্তা করোনা, ইসলামের শিক্ষায় ছেলে মেয়ের আদায় করোনা। আজ মুসলমানের দুনিয়ার শিক্ষায় হইছে দিওয়ানা, মুসলিম চিন্তা করোনা, ইসলামের শিক্ষায় ছেলে মেয়ের আদায় করোনা। চির সুখী করতে আল্লাহ জানে মানে না, মুসলিম চিন্তা করোনা, ইসলামের শিক্ষায় ছেলে মেয়ের আদায় করোনা। দুনিয়ার দান্দায় আখেরে দান্দায়, দুনিয়ার দান্দায় আখেরে দান্দায় অফিসে করোনা, মুসলিম চিন্তা করোনা, ইসলামের শিক্ষায় ছেলে মেয়ের আদায় করোনা। ও মুসলমান তোমার ছেলে তোমার মেয়েদের কোরআন শিক্ষায় শিক্ষিত বানাও, আর কোরআন শিক্ষায় শিক্ষিত বানাও যদি তাহলে এই ছেলেটা তুমি যখন মৌতর সময় হইব তোমার ইতার আগে বইয়া আপনার সুরে ইয়াসিন তিলাওয়াত করবে রে ভাই। ওইটা যদি বন্দার সরসর কাতরা আযাবে পাইলাই ছেলে যখন ইয়াসিন তিলাওয়াত শুরু ওই সময় কেন বন্দা আপনার সরকার আযাব মাফ করে দিলে সুবহানাল্লাহ। তোমার ছেলে তোমার মেয়ে যদি দিনদার হয়ে যায়, তোমার ছেলে তোমার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত করব, তোমার কবরের মধ্যে পাঠিয়ে দিব তুমি সব ভাইকে দাদা ভাই। দুই নম্বর মা তুই নলে ভাই যখন তুমি মারা যাই ভাই, ওই সময় যখন তোমার ছেলে যখন দিনদার হয়ে যায় আল্লাহ ওয়ালা হয়ে যায়, আপনার কোরআন শিক্ষা শিক্ষিত করে যায় জীবনের তার মধ্যে থাকে, তাহলে তোমার ছেলে তোমার আপনার কুশল দেওয়াই কখনো হয়ে যায় বোঝে ভাই। আমরা চলেও মারা গেলে ইমাম সাহেবের কাছে দৌড়বাড়ি ইমাম সাহেব জলদি আও গোসল দেওয়াই ইমাম সাহেব যদি গোসল দেওয়ায় টাইম বেশ সুন্দর করে দেওয়াই মানে আওলাদে বেশ সুন্দর করে দেওয়াই, আওলাদে বেশ সুন্দর করে দেওয়াই দেওয়াইয়া যখন গোসল দেওয়াইয়া আপনার ছেলেটা যখন হইয়া যখন জনতার মাঠ হইয়া দেই বলে ভাই, ওই জনতার মাঠ যাওয়ার পরে তোমার ছেলেটা যখন তোমার জনতার সফর মধ্যে ধরা হইব, ওই সময় তোমার ছেলেটা যখন পড়িব আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়াটা তো মানুষে পড়িবা কোন মানুষের সঙ্গে পাঠিবার ভিতরে রে ভাই, কিন্তু তোমার আওলাদে যখন এই দোয়াটা আরম্ভ করবো তার সঙ্গে জোরে জোরে পানি পড়া শুরু হয়ে যাইব রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবো আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করিয়া দেও, মগর আমার আল্লাহ দোয়াটা কবুল করিয়া তোমার জীবনের উপর আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ আমার ছেলে আমার মেয়ে দুনিয়ার জমিনে এক নম্বর দিনের শিক্ষা দিতাম, দুই নম্বর না তুই যখন কবরস্থানের মধ্যে তোমার আমার কথা হইব, তোমার ছেলে যদি দিনদার তাহলে তোমার পুরো দুনিয়া যখন কবরের মধ্যে তুইব আর হইব বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর যে মুসলিমাটি দিয়া পামিনা খালাকনাকুম ওয়া ফিনা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই যে মুসলিমাটি তোমার ছেলে বলে দিব চল করে সবর করে সাথে
সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আলিমে যদি তোমার লাগি দোয়া করো, এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে কবুল হইতে পারে না হইতে পারে কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোমার আল্লাহ যদি তোমার কবরস্থান করা হয়ে যায়, আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই দোয়াটা করতে দেরি হইব আল্লাহ আমার মা বাবা আমার জীবন বাজিশা বুঝিশারে দয়াল, ওইভাবে তুমি কবর কেন মায়া করিলাম আমার আল্লাহর লগে লগে দোয়া কবুল করিয়া তোমার কবরের জীবনটা জন্মচর জীবন বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আওলাদের দিনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, তোমার ছেলে তুমি পয়লা নম্বর দিনের শিক্ষা দেওয়াও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। যদি তোমার ছেলে দিনদার বনিয়া ডাক্তার বনে ইঞ্জিনিয়ার বনে, তাহলে কি তোমার বাড়ি চলে আপনার বিদেশ বাড়ি গেলই চলে রে ভাই। যদি বিদেশ বাড়িও থাকে তাহলে তোমার খবর পাওয়ার লগে লগে তোমার দাঁড়াইয়া লইব, তোমার গুরু খবর নিব। আর নয় বুঝিব তাকি তাকি তুমি যখন মারা যাইবাই ফোন করিয়া বলিব আমার বাগানকে তোমরা দখল করিলা, পয়সা আমি ফাটাইয়া দিয়ে আর বই বলি না বইছ নাই। এর কারণে আমার আমার বুঝবো পয়সা নম্বর আমার বলু তারা আমরা দিনের শিক্ষা দিতে ভালো বানাইতাম। এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও। কারণ আমরা মুসলমানের মধ্যে ডাক্তার দরকার আছে রে ভাই। যদি মুসলমানের মধ্যে ডাক্তার করে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার থাকবেন না, ইলাহের বিদায় গোপাল পরিষদ জমিন পরিমাণ হয়ে তো করে নিতে পারে বলে মুসলমানদের কোনো না আপনার ডাক্তার সেবা শুশ্রূষা দেওয়া যাইত না। এই সময় দিনদার তোমার ছেলে যদি আল্লাহ আপনার ডাক্তার হইয়া থাকে, ডাক দেওয়া করব তোমরা সেবা শুশ্রূষা দরকার নাই, আমরা 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 সেবা শুশ্রূষা করিয়ে দেবো। সুবহানাল্লাহ। তার মানে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, প্রফেসর দরকার, বড় বড় প্রসাদিয়ার দরকার আছে কিনা নাই? এর কারণে পয়লা আমরা মূল ঠিক করিয়া এরপরে আগে দিয়া বানাইতাম রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান বলে মনে ফাঁক হইল, সকালে 7টার সময় উঠা হইয়া আপনারা মায়ের নিয়ে দৌড়ায় মাঠে করে দৌড়া আছে কিনা নাই? ও মুসলমান, দুনিয়াবি শিক্ষা দেওয়া কোনো অসুবিধা নাই, তবে তোমার ছেলে তোমার মেয়ের পয়লা নম্বর দিনের শিক্ষা দিতে ভালো বানাইলাম। আপনার মেডিকেল গেলে দেখা যায় আল্লাহর বান্দা বাইরে আপনার ডক্টর মসরুর আহমদ নাম, ওই মসরুর আহমদ ডক্টর সমাচার সাইডে দেখা যায় তোর আলিম দিন আলিম না সিমিলি আপনারা জি সাপ দাঁড়িয়ে আছে হ্যাঁ জি মাশাআল্লাহ। চিন্তা করবা আল্লাহর বান্দা বাড়ি মাদ্রাসা বাইরে যায় রকম তান আপনার পাঁচম ছেলে হইলা আপনার মসরুর আহমদ নাম, ওই আল্লাহর বান্দা দিনের ইলম শিক্ষা থাকার কারণে দুনিয়ার জমিনের মধ্যে পুরো সময় দিন সারিয়া দুনিয়ার লাগে প্রেসার মন চুন্না রে ভাই। আল্লাহর বান্দার মধ্যে পয়লা দিন ফিটিং করছে, এরপরে দুনিয়ার কাম করছে রে ভাই। এখন দুনিয়ার জমিনের মধ্যে আমার ছেলে আমার মেয়ে যদি দিনের ইলম শিক্ষা দিয়া এরপরে যদি আপনার দুনিয়ার শিক্ষা দেওয়ার কোনো অসুবিধা নাই রে ভাই। এদিন একবারটা আমরা বরাবরই আইসই দুপুরির বাড়ি আপনার লন্ডন ব্যারিস্টারি পাস করিয়া আইসই, বেটার তিলাওয়াত শুনলে মজা লাগে না লাগে না জি দিলে পাস বাড়ি তিলাওয়াত করছে কত মজা লাগছে হ্যাঁ। আল্লাহর বান্দা হাফিজ বনলা কোরআনের হাফিজ বনলে পড়েন, ওই ভারতের জমিনের মধ্যে পড়াশোনা শেষ করিয়া লন্ডন গিয়া আপনার ব্যারিস্টারি পাস করিয়া পড়াইছিল। সুবহানাল্লাহ। ও মুসলমান, যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ দিনের ইলম শিক্ষা দিতে বলে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ আমার বয়স আমার ভাই আমার বুজুর্গ আমি মাত্র আসলাম, তোমার ছেলে তোমার মেয়ে পয়লা নম্বর